প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তা আজকের এই ভিডিওতে আমি রাখছি তোমাদের ভূগোলের 2 নম্বরের একদম অধ্যায় ভিত্তিক সাজেশন। তার সঙ্গে তোমরা সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফটা পাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি তোমাদের কিন্তু পাসওয়ার্ড কিন্তু বলে দেবো, অর্থাৎ দেখিয়ে দেবো। সেই পাসওয়ার্ডটা তোমরা কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা এটাকে ডাউনলোড করে নিও। এবং এই 2 নম্বরের প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। তোমরা জানো যে 2 নম্বরে তোমাদের দেখো 6টা প্রশ্ন কিন্তু লিখতে হয়, 6 দুগুণে 12। ঠিক আছে। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 3টে প্রশ্ন লিখতে হবে, আর আঞ্চলিক থেকে 3টে প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের মাথায় রাখতে হবে যে 4 নম্বর অধ্যায় 4 চ্যাপ্টার, এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই পাবে, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে। আর তোমাদের অর্থনৈতিক ভূগোল বা ভারত থেকে তোমাদের একদম লাস্ট চ্যাপ্টার, যেটা গ্রহ উপগ্রহ যেটা রয়েছে তোমাদের, ঠিক আছে, সেই চ্যাপ্টার থেকে তোমরা কিন্তু আরেকটি প্রশ্ন কমন পাবেই পাবে, সেটা 6 চ্যাপ্টার। ঠিক আছে, এই 2টো চ্যাপ্টার থেকে তোমরা কমন পাবেই পাবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আমি অবশ্যই সাজেশনের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সাজেশনটা আমরা কিভাবে প্রস্তুত করেছি, তোমার বিগত যে 10 বছর অর্থাৎ 2017 থেকে আপ টু 2023 যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলো, এবং পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার আমি পরপর অধ্যায় টু অধ্যায় প্রশ্নগুলোকে সাজিয়েছি। পরপর তোমরা পাবে সালের প্রশ্নগুলো, এবং যেগুলো সালে আসেনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পর্ষদের টেস্ট পেপারে বারবার এসে সেই প্রশ্নগুলোকে কিন্তু আমি একদম অধ্যায় ভিত্তিক তুলে ধরেছি। তো এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে রাখো, আমি আশা করি এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, তাই তোমরা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে শুরু করো, ভালো করে বুঝে নেবে এবং পাসওয়ার্ডটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে কিন্তু পিডিএফ ডাউনলোড করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকেই এই সাজেশনগুলো যাতে হাতে পায়। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু। 2 নম্বরের প্রশ্নের সাজেশন, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো দেখো প্রশ্নগুলো দিয়েছি, দেখো একের প্রশ্নটা, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়, 2017 সালে এসছে এবং তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে এই প্রশ্নটি কিন্তু বেশ কয়েকবার রয়েছে। 2 দেখো বার্কশ্রুন্ড কি, এটিও 2017 সালের প্রশ্ন। 3 দেখো অপসরণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। 4 হিমশৈল কি। 5 দেখো প্রপাতকূপ কাকে বলে। 6 দেখো লোয়েসের সংজ্ঞা দাও। 7 পর্যায়নের সংজ্ঞা দাও। 8 পললশঙ্কু কি। 9 দেখো পাদদেশীয় হিম বলতে কী বোঝো। 10 তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। 11 জল বিভাজিকার সংজ্ঞা দাও। 12 ইনসেলবার্জ কাকে বলে। 13 পর্যায়ন বলতে কী বোঝো। 14 ষষ্ঠঘাতের সূত্রটি বর্ণনা করো। 15 ডেকান ট্র্যাপ কাকে বলে। 16 হিমশৈল কি। 17 হিমরেখা কাকে বলে। 18 ড্রামলিন কাকে বলে। 19 দেখো মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। তো দেখো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 19টা প্রশ্ন কিন্তু আমি তুলে দিয়েছি, যেগুলো তোমাদের দেখো 2017 থেকে 23 সাল অবধি মাধ্যমিকে এসেছে, এবং এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পর্ষদের টেস্ট পেপারে কিন্তু প্রত্যেকটা পেজেই কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে এই 19টা পড়া মানে তোমাদের 10 বছরের প্রশ্ন উত্তর এবং এই পর্ষদের টেস্ট পেপারটা কমপ্লিট করা। ঠিক আছে, চলো এবার চলে আসো বায়ুমণ্ডল। এখান থেকে মাত্র কটা প্রশ্ন এসছে দেখি, 10টা এসছে। ঠিক আছে, এই 10টা প্রশ্ন পড়ে নেবে। 1 জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 দেখো চিনুক কি। 3 বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। 4 আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে। 5 আপেক্ষিক আর্দ্রতা কি অথবা আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। 6 নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো। 7 ঘূর্ণবাত চক্ষু বলতে কী বোঝো। 8 বৈপরীত্য উত্তাপ কি। 9 অ্যালবেডো কাকে বলে। 10 অ্যালবেডো কি। 2টো প্রশ্ন কিন্তু দুবার হয়ে গেছে, 9টা প্রশ্ন এখান থেকে। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে মাত্র 9টি প্রশ্ন। 1 বান্ডাকা কি। 2 সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। 3 পেরিজি জোয়ার বলতে কী বোঝো। 4 হিমপাচিরের সংজ্ঞা দাও। 5 জাপান ও নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টির কারণ কি।
ছয় মগ্নচড়া কাকে বলে, এর গুরুত্ব লেখো। সাত বান ডাকা কি, আট অ্যাপোজি ও পেরিজি কি, নয় সিজিকির অবস্থান বলতে কি বোঝো। ঠিক আছে, বর্জ্য ব্যবস্থাপনা, দেখো বর্জ্য ব্যবস্থাপনা একদমই ছাড়বে না, তোমাদের পরীক্ষায় কিন্তু 2 নম্বরে 6টি প্রশ্ন লিখতে দেবে, তার মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে 3টি প্রশ্ন আসবে, আঞ্চলিক থেকে 3টি আসবে, ঠিক আছে, এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে তো একটা প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ বা ল্যান্ডফিল বলতে কি বোঝো। দেখো 17তে বা 20তে এসেছিল। 2 বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। 3 বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়। 4 বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, অথবা বর্জ্যের পুনর্নবীকরণ সংজ্ঞা দাও। 5 বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। 6 তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো। 7 পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও। 8 কম্পোস্টিং বলতে কি বোঝো। 9 ইউট্রোফিকেশন কি। 10 দেখো স্ক্র্যাবার কি। 11 দেখো ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে। 12 পরিবেশ মিত্র বর্জ্য বলতে কি বোঝো। 13 ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো। হয়েছে, এই 13টি মাত্র 13টি প্রশ্ন পড়ে গেলে এখান থেকে তোমরা তো প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো ভারত তোমাদের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ টোটাল জায়গা থেকে প্রশ্ন তুলে দিচ্ছি এখানে। দেখো 1 মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। 2 দেখো সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 3 জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো। 4 তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। 5 কর্ণাটক মালভূমির 2টি প্রাকৃতিক অংশের নাম লেখো। 6 বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি। 7 ধাপ চাষের গুরুত্ব কি। 8 ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো। 9 মালনদ অঞ্চল কোথায় অবস্থিত। 10 ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। 11 মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। 12 ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। 13 ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 14 দুন বলতে কি বোঝো। 15 অনুসারী শিল্প কাকে বলে। 16 ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো। 17 ময়দান বলতে কি বোঝো। 18 কচ্ছের রণ কি। 19 পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 20 কৃষি বনসৃজন বলতে কি বোঝো। 21 ধাপ চাষের সংজ্ঞা দাও। 22 বাণিজ্যিক ফসল কি। 23 দেখো বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। 24 উত্তর দক্ষিণ করিডোর কি। 25 মরুস্থলী বলতে কি বোঝো। 26 সামাজিক বনসৃজনের 2টি সুবিধা উল্লেখ করো। 27 পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির 2টি সুফল লেখো। 28 ভারী ইঞ্জিনিয়ার শিল্পের সংজ্ঞা দাও। 29 দুন বলতে কি বোঝো। 13 দেখো মালনদ ও ময়দান কাকে বলে। 31 দেখো বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো। 32 অনুসারী শিল্প কাকে বলে। 33 শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো। 34 সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝো, অথবা টিকা লেখো সোনালী চতুর্ভুজ। 35 দেখো টিকা লেখো হীরক চতুর্ভুজ। 36 উত্তর দক্ষিণ করিডোর বলতে কি বোঝো। 37 পূর্ব পশ্চিম করিডোর বলতে কি বোঝো। 38 উদীয়মান শিল্প বলতে কি বোঝো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে তো একটি প্রশ্ন আমরা কমন পাবেই এবং আসবেই। 1 উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, অথবা উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। দেখো কতবার এসছে এটা, 2018 এসছে, 19 এসছে, 23 এসছে। 2 দেখো ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। 3 ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার লেখো। 4 সেন্সর বলতে কি বোঝো। 5 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। 6 মিলিয়ন সিট বলতে কি বোঝো। 7 সেন্সর কয় প্রকার ও কী কী সংজ্ঞা দাও, অথবা সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে। 8 মিলিয়ন সিট ও ডিগ্রি সিট বলতে কি বোঝো। 11 দূর সংবেদন কি। 12 FCC কি। 13 GIS কি। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের সাজেশন।